কেন্দ্রীয় বাহিনীর চিঠি জেলার বিভিন্ন স্কুলে পৌঁছালো। ইতিমধ্যেই জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হস্টেলে থাকার জায়গা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জন্য। কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে বলে জানালেন পুলিশ। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বড় বড় এবং সরকারি স্কুলে স্থানীয় থানা থেকে চিঠি গেছে যে কেন্দ্রীয় বাহিনী আসবে, স্কুলে থাকার কথা রয়েছে। জলপাইগুড়ি সোনাউল্লাহ স্কুলের প্রধান শিক্ষক অনির্বাণ সেন শুক্রবার জানান, কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকবে বলে প্রশাসনের তরফে চিঠি এসেছে। বিদ্যালয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য 1 মাস প্রায় ছুটি ছিল। লোকসভা ভোট ঘোষণা না হতেই কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বলে খবর। সেক্ষেত্রে পড়ুয়াদের পঠন পাঠনের দারুণ অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আমাদের আলাই সাহেব আছেন, উনি বলবেন। না, প্রস্তুতি চলছে মানে কি সেন্ট্রাল ফোর্স আছে, তো যা আছেন আলাই সাহেব নিজে আসছেন, উনি বলবেন যা বলার। 5-6 দিন আগে স্কুলের পরিকাঠামোগত তথ্য পুলিশ প্রশাসন থেকে নিয়েছে এবং গত 2 দিন আগে প্রশাসনের তরফ থেকে একটা চিঠি পাঠিয়েছে যে স্কুল কেন্দ্রীয় বাহিনীর জন্য নেওয়া হবে এবং কতদিন নেওয়া হবে সেটা বলেনি সেই চিঠিতে, শুধু বলেছে যে স্কুলকে নেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী আসলে। সেই ক্ষেত্রে স্কুলের পঠন পাঠন বন্ধ রেখে ছুটি ঘোষণা করতে হবে, স্কুল বন্ধ রাখতে হবে। এখন তো ভোট ঘোষণা হয়নি। না, এখনো ভোট ঘোষণা হয়নি। এখন তো কেন্দ্রীয় বাহিনী ঢুকতে শুরু করেছে জেলায়। হ্যাঁ, অন্যান্য না, অন্যান্য স্কুলগুলোতে ইতিমধ্যে কিছু স্কুলে শুনেছি যে চিঠি এসেছে এবং 2-1টি স্কুলেও হচ্ছে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করেছে এবং স্কুল বন্ধ করতে হয়েছে। যেমন হচ্ছে জেনেছি যে জলপাইগুড়ি জেলার একটি স্কুল একটিয়াশাল তিলেশ্বরী হাই স্কুল, ওই স্কুলে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করেছে এবং স্কুলের যে স্বাভাবিক কাজকর্ম সেটা বন্ধ হয়ে গেছে এবং স্কুলও বন্ধ দিতে হয়েছে। জলপাইগুড়ি কম বেশি অধিকাংশ স্কুলই, শহরের অধিকাংশ স্কুলই হচ্ছে চিঠি পেয়েছে। চিঠিটা জেলা প্রশাসন থেকে করেছে। চিঠিতে বলেছে যে কেন্দ্রীয় বাহিনী লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী লোকসভা ভোটকে নিয়ন্ত্রণ